মাইরা নিজেকে সামলে নিল। বা হাতে চোখজোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। জাহারার পানে দৃষ্টি রেখে হেসে বলে, তুমি আসতে পারো আপু। জাহারা ভুরু কুঁচকে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দেবে কবে? মাইরা ভুরু কুঁচকে বলে, তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা? এটা বলতে হবে কেন? বোঝাই তো যায় এটা তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি। মাইরা শব্দ করে হেসে ফেলল, অতঃপর বলে, সেটা আমি বুঝে নিব। জানো তো, হাজব্যান্ড ওয়াইফের মাঝের প্রবলেম তাদেরই সমাধান করতে হয়, এখানে থার্ড পারসনদের অ্যালাউ করতে নেই। যাহারা রেগে যায়। এই এতটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেলল। মাইরার দিকে এগিয়ে এসে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মাইরা বুড়ুকুসকে বলে, ডিভোর্স হোক, এটা তোমার ভাইয়া চাইছে নাকি তুমি চাইছো জাহেরা আপু? জাহেরা রেগে বলে, আমিই চাইছি, তুমি দেবে। মাইরা হেসে বলে, তুমি কি তোমার ইরফান ভাইকে পছন্দ করো আপু? জাহারা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? আমি কেন জুড়ে বসবো? আমার মনে হয় তোমার ভাই আমাকে আগে পছন্দ করে, বুঝেছ? তবুও তুমি তোমার ইরফান ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমায় কেন এসব বলছো? যে কোনো সম্পর্কে থার্ড পারসন কিছুই করতে পারে না যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিই ঝরে পড়ব। আর থার্ড পারসন আমি না হয়ে তুমি হলে তুমিও যাই করো না কেন, সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে। জাহারা প্রচণ্ড রেগে যায়। তার সহ্যই হয় না এই মেয়েকে। রেগে বলে, ইরফান ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড়লোক বাড়ি, এত সুন্দর ইরফান ভাই, এসব দেখে লোভ সামলাতে পারছো না? তাই ইরফান ভাই তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে? জাহারার কথায় মায়ের ভীষণ রাগ হলো। শক্ত চোখে তাকায় জাহারার দিকে, দৃঢ় কণ্ঠে বলে, আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে, তাই এখনও চুপ আছি। যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি। আমায় ছোট ভেবে ভুলেও ভুল করবে না, জানো তো, ছোট মরিচের ঝাল বেশি। জাহারা প্রচণ্ড রেগে বলে, তুমি বাড়াবাড়ি করছো বেয়াদব মেয়ে। তুমি ইরফান ভাইকে অবশ্যই ডিভোর্স দিবে, মিলিয়ে নাও। মাইরে বুড়ুকুসকে বলে, আমি কখন বললাম দেব না? আমি বলেছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলছি, উনি নিজে এসে বললে তবেই এটা করব, নয়তো নয়। থার্ড পারসনের কথায় তো আরও নয়। ইরফান ভাই আমাকে পছন্দ করে জানার পরও? মাইরা হেসে ফেলে। জাহারার হাত ধরে বলে, তোমার ইরফান ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করেছে এসব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি তার বউ, আই মিন আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও মাত্র এই 2 মাসে তোমার ইরফান ভাই আমার জন্য কি কি করেছে? আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরও এত বছরে এর 10%ও তোমার জন্য করেনি। যাহার অবাক হয়ে তাকিয়ে থাকে মাইরার দিকে, ঢোক গিলে, অতপর রেগে বলে, এত অহংকার করছো কি নিয়ে? মাইরা হেসে বলে, তোমার ইরফান ভাইকে নিয়ে। উনি ভীষণ ভালো মানুষ, তবে খুব চাপা। ভুলেও ভাববে না চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে। তিনি অতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করে। তোমার বয়স কত? এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে বেয়াদব মেয়ে? মাইরা মাথা নিচু করে নেয়, মুখটা মলিন হয়, বিড়বিড় করে, যাদের বাবা মা থাকে না তারা খুব অল্প বয়সেই বড় হয়ে যায়। অতপর জাহারার দিকে তাকিয়ে বলে, যতটা ছোট ভাবো আমায় ততটা না, একটু একটু বড়ই আছি, শুধু সময় মতো কাজে লাগে না। তুমি এবার আসতে পারো আপু। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দেবো কেন? তুমি এই টপিক ছাড়া কথা বলে বসতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথা বলবে না, তাই যেতে বলছি। জাহারার সহ্য হচ্ছে না এই মেয়েকে। চোখ বড় বড় করে রেখে বলে, তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি, তুই কোথা থেকে উড়ে আসলি রে? তুই বলায় মাইরা যেমন অবাক হলো তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো জাহারার জন্য। মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তু এখানে তার কি করার আছে? মৃদু হেসে বলে, আপু, তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো, আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব। আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি, ব্যাস। মাইরা বিরক্তি কণ্ঠে বলে, আমি তো বলেছি আমি থার্ড পারসনের কথায় তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেওয়ার কথা মুখেও আনবো না। কথাটা বলার সাথে সাথে জাহারা মাইরার ডান গালে সাপটে এক চড় মেরে দেয়। মাইরে বুঝতেই পারিনি এমন কিছু হবে।
ফলস্বরূপ মাইরা একদম উল্টে পড়ে। মাইরার মনে হলো জাহারা বহুদিনের জমানো ঝাঁজ তাকে মিটিয়ে দিতেই এত জোরে মারল। মাথা ভনভন করছে তার। মাথার পিছনে খাটের কোণা দিয়ে ধাক্কা খেয়ে সামনে থাকা বেডসাইড টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খায়। মাইরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। তবুও নিজেকে সামলে শক্ত কিছু বলতে চায় জাহারাকে। তার আগে জাহারা রেগে দাঁতে দাঁত খিসে বলে, আসিস তো এই বাড়ির আশ্রিত হয়ে, তার এত দেমাগ আসে কোথা থেকে? দেমাগ কমিয়ে দিতে জানি আমি, শুধু দেখ কি করি। কথাটা বলে জাহারা হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়ের স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখল, বিড়বিড় করলো, আশ্রিতা। এমন তিক্ত কথা এই জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ে না। ভীষণ কান্না পায় তার, শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে। দরজার আড়ালে রীতা দাঁড়িয়ে পুরোটা দেখল। মাইরার জন্য ভীষণ খারাপ লাগলো। জাহারা যেতেই রীতা দৌড়ে ঘরের ভেতর আসে। মাইরাকে এখনো মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে মাইরাকে ধরে বলে, মাইরা এসো, উঠো। রীতাকে দেখে মাইরা কান্না থামাতে চায়, তবে পারছে না। না চাইতেই চোখ থেকে টুপ টুপ করে পানি গাল বেয়ে পড়ে। রীতা মাইরাকে ধরে ধরে উঠিয়ে বিছানায় বসায়। মাইরার কপালের ডান পাশে ফুলে গিয়েছে, ফর্সা গাল মুহূর্তেই কেমন লাল হয়ে গিয়েছে। মাইরা কান্নাগুলো গিলে নেয়। বহু কষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে রীতাকে বলে, কিছু বলবে আপু? রীতা অসহায় চোখে মাইরার দিকে চেয়ে আছে। কি বলবে বুঝলো না। মন খারাপ করে বলে, জাহারা আপা তোমায় মারলো, আমার খুব খারাপ লাগছে। মাইরা চোখের পানি মুছে বলেন, প্রবলেম নেই, আমার চেয়ে তো বড়, বড় বোন হয়ে মেরেছে না হয়, কাউকে বলো না কেমন? রীতা অবাক হয়ে বলে, তুমি নিষেধ করছো কেন মাইরা? তোমাকে কারণ ছাড়া কত কথা শোনালো, আবার মারলো। মাইরার কানে বাজে আশ্রিতা শব্দটা। মাথা নিচু করে বলে, বাদ দাও এসব, ইনায়াপুর বিয়ে আর একদিন পর, এসব বললে ঝামেলা হবে। রীতা কিছুই বলল না। মাইরা বিছানাটা কোনায় গিয়ে বাম কাত হয়ে শুয়ে পড়ল। মাইরার কিছু না বলায় রীতা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। মাইরা ফুপিয়ে কাঁদে। এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো, তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত। মায়ের কথা আবারও মনে পড়ল। বিড়বিড় করে ডাকে, মা। ইরফান শুধু বেরিয়ে যাচ্ছিল। ইরফান মাইরার ঘর পাশ করার সময় বাঁদিকে একবার ঘাড় ঘুরায়। মাইরাকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে নেয়। শুধু সামনে এগিয়ে গিয়ে ইরফানের মোড় ঘুরিয়ে মাইরার ঘরের দিকে যায়। শুধু পিছু ফিরে দেখল ইরফানের কাণ্ড। হেসে বলে, কি রে ভাই, শুধু বাচ্চা বউয়ের কথা ভাবলেই হবে? সিনিয়রদের কথাও একটু ভাব। আফটার অল তোর আবার বাচ্চা বউ নয়, সিনিয়র বউ পছন্দ। ইরফান বিরক্ত হলো শুধুর কথায়। চুপচাপ মাইরার ঘরে গেল। মাইরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। ইরফান বুড়ো কুচকালো, এই বাদর মেয়ে অসময়ে ঘুমাচ্ছে কেন? অপর পাশে গিয়ে মাইরার দিকে একটু ঝুঁকল। সর্বপ্রথম মাইরার ডান গালটা চোখে পড়ে, যে ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। ইরফান বুড়ো কুচকালো। মনে করার চেষ্টা করলো সে কি মেরেছিল নাকি। না, সে কেন মারবে একে? রেগেছিল, তবে মারেনি তো। তাহলে গালের এই দাগ কিসের? কপালের দিকে নজর পড়লে আরও অবাক হয়, কেমন ফুলে উঠেছে জায়গাটা, উঁচু হয়ে আছে। ইরফান বেডের উপর বাম পা ভাঁজ করে মাইরার পাশে বসে। হাত বাড়িয়ে মাইরার গাল ছুঁয়ে দেখে কপালে হাত ছোঁয়ায়। চোখ মুখ ভীষণ কাঠিন্য। মাইরার হালকা একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ছোঁয়াতেই মেয়েটার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে সামনে ইরফানকে দেখে অবাক হয়। অভিমানে মুহূর্তেই চোখ জোড়ায় পানি জমে। উল্টো ঘুরতে নিলে ইরফান মাইরার হাতের বাহু ধরে আটকে দেয়। গলা নামিয়ে নরম কণ্ঠে বলে, এসব কিভাবে হয়েছে? মাইরা কথা বলে না, চোখ বুজে নিয়েছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে, কে মেরেছে? কথাটা শুনে মাইরা তড়াক করে চোখ মেলে তাকায়। কিভাবে বুঝলো মারার কথা? ডান গালে হাত দিল সাথে সাথে। ইরফান তার মুখ বরাবর। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, আমতা আমতা করে বলে, কেউ না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ইরফান মাইরার হাত মাইরার গাল থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গালের দিকে তাকায়। বোঝাই যাচ্ছে থাপ্পড়ের দাগ। মুহূর্তে মুখায়বে ক্রোধ জমা হয়। শক্ত কণ্ঠে বলে, যা জিজ্ঞেস করেছে আনসার করো, ভালোভাবে। মাইরা ভয় পায়। এই লোকটার যা রাগ কি করবে কে জানে। মাথা ডান দিকে কাত করে বলে, আপনি যান, আমি ঘুমাবো। ইরফান চট করে মাইরাকে টেনে শোয়া থেকে বসায়। রেগে শক্ত কণ্ঠে বলে, একদম মিথ্যা বলবে না স্টুপিড, বলো কে মেরেছে।
মাইরা ডোক গিলে, সে জীবনেও বলবে না। পাগল নাকি সে? জেনে শুনে সাপের লেজে কেউ পা দেয়? পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য। মাইরা ইরফানের হাত সরিয়ে বলে, আপনি জানতো আমি ঘুমাবো? ইরফান আরও রেগে যায়। মাইরার গাল চেপে বলে, লাস্টবার জিজ্ঞেস করছি, কে মেরেছে? মাইরা কথা বলে না। ইরফানের রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড বল, কে হাত দিয়েছে তোর গায়ে? আনসার মি, ড্যাম ইট। মাইরা কেঁপে ওঠে, এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আমি পড়ে গিয়ে। ইরফান শেষ করতে দেয় না মাইরাকে। মাইরের মুখ বরাবর তার মুখ নিয়ে ক্রোধযুক্ত চোখে চেয়ে বলে, আর একটা মিথ্যা বলবি তো আছাড় খাবি। কে মেরেছে বল। মাইরা মিনমিন করে বলে, কেউ না। ইরফান রেগে মাইরাকে ধাক্কা দেয়। মাইরা বিছানায় চিৎপটাং হয়ে পড়ে যায়। ইরফান এপাশ ওপাশ পায়চারি করে। হঠাৎই বেডের কোনায় একটা লাথি বসায়, চিৎকার করে বলে, ওকে ফাইন, তোকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি। কথাটা বলেই ঘর থেকে বেরোলে দরজার কাছে রিতাকে পেয়ে যায়। ইরফান শক্ত কণ্ঠে বলে, রিতা, ওর এই অবস্থা কে করেছে? রিতা ডোক গিলে। মাইরা যে বলতে নিষেধ করলো। মাইরা দ্রুত বিছানা থেকে নেমে এসে ইরফানের পিছন থেকে বলে, আপু তুমি যাও। ইরফান পিছু ফিরে মাইরার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মাইরা ডোক গেল ইরফানের দৃষ্টিতে। ইরফান রিতাকে উদ্দেশ্য করে বলে, রিতা আমাকে সব বলবে, রাইট নাও, না বলে এক পা নড়বে না এখান থেকে। মাইরা ইরফানকে পাশ করে ঠেলে রিতাকে সরিয়ে দিতে চায়। কান্নামাখা গলায় কিছু বলতে চায়। তার আগেই ইরফান মাইরাকে টেনে মাইরার পিঠ তার বুকে লাগিয়ে বা হাতে মাইরার মুখ চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, আমায় আর রাগাস না লিটল গার্ল। আমার একটু ইচ্ছে করছে না তোর এই আহত গালে আমার শক্ত আঘাত পড়ুক। সো জাস্ট শাট আপ। এরপর রিতার দিকে সে ধমকে বলে, স্পিক আপ। রিতা ইরফানের ধমক খেয়ে ভয় গড়গড় করে সব বলে দেয়। মাইরা ইরফানের থেকে ছাড়া পেয়ে ছটফটায়, তবে ইরফানের শক্তির সাথে পারে না। রিতার বলা কথাগুলো শুনে ইরফানের চোখে মুখে অজস্র ক্রোধ হাজির হয়। কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বলিষ্ঠ হাতের রগগুলো ফুলে ফেঁপে ওঠে। বা হাতে ধরে রাখা মাইরাকে ছেড়ে বড় বড় পা ফেলে ডাইনিংয়ের ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। মাইরা পিছু পিছু ইরফানের হাত টেনে বলতে থাকে, প্লিজ কিছু বলবেন না, ইনায়া আপুর পরশু বিয়ে, এমন করবেন না প্লিজ। ইরফান মাইরের কথা শুনলই না, উল্টো সিংহের ন্যায় হুঙ্কর ছেড়ে ডাকে, যারা। ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বন্দ্বী হতে থাকে ইরফানের কণ্ঠ। মুহূর্তে এই বাড়ির ঘরে যে যে ছিল সবাই বেরিয়ে এসেছে। মাইরা কেঁদে দিয়েছে ভয়ে। হায় আল্লাহ, এখন কি হবে? যাহারা তার মায়ের পাশে দাঁড়িয়েছে। ইরফানকে দেখে ভয়ে কাঁপছে রীতিমতো। পাশেই মাইরাকে কাঁদতে দেখল। মাইরা কি সব বলে দিয়েছে? ইরফান আবারও চিৎকার করে, যারা, কোথায় তুই? সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে। রুমনেও জেগে এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে ইরফান? যাহারা কিভাবে ডাকছো কেন? ইরফান মায়ের দিকে একবার তাকায়, এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে যাহারাকে এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে গটগট পায় সেদিকে এগিয়ে যায়। যাহারা ভয় পায়। খুব ভয় লাগছে ইরফানকে দেখে। প্রচণ্ড রেগে আছে। ইরফান যাহারার সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে জিজ্ঞেস করে, আমি তোকে লাইক করি? যাহারা মাথা নিচু করে আছে। ভয়ে কাঁপছে রীতিমতো মেয়েটি। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি? যাহারা ভেজা চোখে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগেই ইরফান যাহারার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। যাহারা হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা যাহারার মা হতভম্ব হয়ে যান। প্রত্যেকে বিস্মিত চোখে চেয়ে আছে। শুদ্ধ বাইরে বেরিয়েছিল। ইরফানের চিৎকার শুনে ভেতরে এসে যাহারাকে এভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায়। ইরফান আবারও তেড়ে যেতে নেয়। মাইরা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দুহাত ইরফানের পেট জড়িয়ে কেঁদে বলে, প্লিজ এমন করবেন না, থামুন। পিছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পিছন থেকে টেনে ধরে। হাঁপানো কণ্ঠে বলে, ইরফান কি করছিস? দাঁড়া। ইরফান জ্বলন্ত চোখে যাহারার দিকে চেয়ে আছে। যাহারার মা রুমানেওয়াজ এক প্রকার দৌড়ে এসে যাহারাকে টেনে তোলায় ব্যস্ত হয়। ইনায়া অবাক হয়ে মাইরা তার ভাই আর যাহারাকে দেখছে। দ্রুত পায়ে যাহারার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। যাহারার চোখের পানি বাঁধ ভেঙে গিয়েছে। ইনায়ার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যাহারা মাইরা এভাবে কাঁদছে। ইরফান এত ভয়ঙ্করভাবে রেগে আছে। সব মিলিয়ে তার নিজেকে কেমন যেন এলোমেলো লাগলো। যাহারার মাথায় হাত রাখে মেয়েটা। শুধু ইরফানকে টেনে দূরে নিয়ে যায়। মাইরা ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখ মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার।
তারেক নওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, ইরফান এসব কী ধরনের অসভ্যতামি? ইরফান চিৎকার করে বলে, ওর সাহস কী করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার? ওর হাত ভেঙে গুঁড়িয়ে দেব আমি। কথাটা বলে ইরফান আবারও তেড়ে যেতে চায়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে, রেগে বলে, ইরফান দাঁড়া, ও তোর খালাতো বোন। ইরফান শুদ্ধকে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের উপর যুক্তহীন ভারী কাজ তুলে উল্টে ফেলে দেয়। এত ভারী কাজ মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিস্তব্ধ বাড়িময় কাজ ভাঙার ঝনঝন শব্দ বাজতে থাকে। ইরফান আগুনের ফুলকের ন্যায় লালিত চোখ জোড়ার চেয়ে অগ্নিজরা কণ্ঠে চিৎকার করে বলে, আমার ওয়াইফের গায়ে কোন সাহসেও হাত তুলেছে? শি ইজ মাইন। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছে করব, সব আমি, অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না। কেউ ওর গায়ে ফুলের টোকা দেবে না, সেই রাইট আমি কাউকে দেইনি। আমার বাবা মাকেও না। আন্ডারস্ট্যান্ড? ইরফানের তীব্র রাগে চিৎকার করে বলা কথায় সকলে কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সকলের চোখে মুখে অজানা কৌতূহল। জাহারা মাইরাকে মেরেছে কেন? ইরফান মেঝেতে বসা ফুফানা জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ও কোন সাহসে বলেছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই? দু হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, সে কোনো আশ্রিতা নয়, শি ইজ মাই ওয়াইফ। শুনেছ সবাই? আমার ওয়াইফকে আমি এই বাড়ির স্টোর রুমে রাখবো, নাকি গেস্ট রুমে রাখবো, নাকি আমার বেডরুমে রাখবো, ইট ইজ মাই চয়েস। সেই কৈফিয়ত আমি কাউকে দিব না, কাউকে না। ইরফানের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখ বিস্ময়ে ভরপুর। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেল। একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মাইরার পানে তাকায়। চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখের অবস্থা নাজেহাল মেয়েটার। ইরফান মাইরার কান্নামাখা লালিত মুখপানে চেয়ে ঠান্ডা গলায় দীর্ঘকণ্ঠে বলে, সময় হলে সে তার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্যস্থল চিনবে। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। বুঝল কি ইরফানের কথার অর্থ? ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধহয়। তবে কোথাও একটা ভীষণ রকম স্বস্তি পায়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে। মাইরা তাকিয়েই থাকে। তবে ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, জাহারা মাইরাকে মেরেছে? ইরফান তার বাবার কথার উত্তর করল না। জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলে উচ্চারণ করেছে, তবে তার জিভ কেটে হাতে ঝুলিয়ে দিতে একবারও ভাববো না। মাইন্ড ইট। রোমানীয় জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, দুদিনের বউয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তোমার একবারও ভাবলো না? মাইরের রোমানীয়জের কথায় মাথা নিচু করে নেয়, চোখ বেয়ে জল গড়ায়। তার জন্যই পুরো ফ্যামিলিটিতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন দমবন্ধ লাগলো তার। ইরফান চোখ বুজে নেয়। মায়ের কথা ইরফানের পছন্দ হলো না। দুদিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না। আগুনে ঘি ডালার ন্যায় কাজ করলো যেন। রাগ তরতর করে বেড়ে গেল। মাকে কোনো উত্তর তো দূর, তাকালো না পর্যন্ত। রোমানেও দীর্ঘশ্বাস ফেলে বলেন, যাহারা তোমাকে পছন্দ করে ইরফান, তুমি। রোমানেয়জের কথার মাঝে ইরফান রেগে চেয়ারে একটা লাথি মেরে চিৎকার করে বলে, তো আমি বলেছি আমাকে লাইক করতে? প্লিজ আম্মু, কারো হয়ে সাফাই গিয়ে আমার রাগ আর বাড়িও না। ইরফানের কাণ্ডে রোমানেয়জ চুপ হয়ে গেলেন। তারেক নওয়াজ এগিয়ে এসে আদেশ করার সুরে বলে, শুদ্ধ, ইরফানকে এখান থেকে নিয়ে যাও। শুদ্ধ তার মামার কথা মেনে ইরফানের হাত ধরে টানলে ইরফান শুদ্ধর হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয়। গটগট পায়ে এগিয়ে গিয়ে মাইরার হাত শক্ত হাতে চেপে মাইরার ঘরের দিকে নিয়ে যায়। মাইরা অবাক হয়, তবে কিচ্ছু বলে না। ইরফানের পিছু হাঁটে মাথা নিচু করে। ইরফান মাইরাকে তার ঘরের ভেতর রেখে হিসহিস করে বলে, এই ঘর থেকে বেরিয়েছিস তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মাইরা ছলছল চোখে শুধু ইরফানের পানে চেয়ে রইল। ইরফান চোখ বুজে শ্বাস পেলে। এরপর আবারও মাইরার কান্নামাখা মুখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই। মাইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান রেগে যায়। দু হাতে মাইরার কাঁধ চেপে দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, স্টপ ক্রাইং। মাইরা হঠাৎই ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে। দু হাতে ইরফানের বুকের কাছে সাত মুঠো করে আঁকড়ে ধরে ফুঁপিয়ে কাঁদে। ইরফান স্তম্ভিত হয়ে যায়। মাইরার কাঁধ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। শুকনো ডোক গিলে। মাইরা ওভাবেই ফুঁপিয়ে কতক্ষণ যে কাঁদল, কেন কাঁদল জানে না।
কেঁদে কেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলেছে। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, লম্বা শ্বাস টেনে। এক পর্যায়ে মাইরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় ইরফান। মাইরা চোখ বুজে আছে, কান্নার তোর থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান ডান হাতে মাইরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দেয়, নরম গলায় বলে, ইউ নো আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর এ লিটল গার্ল। মাইরার রাগ হয়, দু হাতে ইরফানের পেটে ঠেলে ধাক্কা দেয় ফোঁপাতে ফোঁপাতে। ইরফানকে তো সরাতে পারলই না, উল্টো মাইরা নিজেই দুপা পিছিয়ে যায়। ইরফান মাইরার হাত দুটোর দিকে চেয়ে আছে, দৃষ্টি ঘুরিয়ে মাইরার নত মুখ পানে তাকায়, সামান্য ঠোঁট পাকায়, বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর বাঁ হাতে মাইরাকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর সেভাবেই এগিয়ে গিয়ে মাইরার ঘরের ফ্রিজ খুলে বরফ বের করে এরপর বরফ মাইরার ডান গালে লাগালে মাইরা কেঁপে ওঠে, কিচ্ছু বলে না। ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়, পছন্দ করে না তাহলে এসব কি? মাইরার খুব রাগ হয় এই লোকটার উপর। পছন্দ করে না বলবে কেন, এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে। ইরফান কিছুই বলল না, মাইরাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল। মাইরা তাকায় না ইরফানের দিকে। ইরফান মাইরার গালে তাকিয়ে রইল। এই মেয়ের এইটুকুতে এমন জখম হয় কেন বুঝে পায় না। মোমের শরীর মনে হয়, কপালে বরফ ঠেকিয়ে রাখল। মাইরার চোখ থেকে পানি গড়ায়, সে যে কেন কাঁদছে নিজেই বুঝতে পায় না। ইরফান বেশ কিছুক্ষণ মাইরার কপাল গালে বরফ দিল। এরপর মাইরাকে ছেড়ে মাইরার বাম গাল হাত দিয়ে গম্ভীর গলায় বলে, কাঁদতে নিষেধ করেছি, আপাতত কোথাও দাগ বসানোর মুড নেই, সো স্টপ ক্রাইং। মাইরা তার গাল থেকে ইরফানের হাত সরিয়ে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নিচু করে দু হাতে চোখ মুখ মুছে নেয়। চোখ তুলে তাকায় না ইরফানের দিকে। তার এখন লজ্জা লাগছে। এর আগে যদিও ভান করে ইরফানের বুকে ছিল, সেসব তো স্বাভাবিকই লাগতো, কিন্তু এখন কেন যেন স্বাভাবিক লাগছে না। ইরফান মাইরার দিকে বুড়ো কুঁচকে কিছু সময় চেয়ে থাকে, কিছু বলে না, বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে ভোলেনি। ড্রয়িং স্পেসে সবাই সেভাবেই দাঁড়িয়ে আছে। ইরফান প্রায় মিনিট পাঁচেক সময় পর মাইরার ঘর থেকে বের হয়। ঘরের দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা যায়নি। সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হয়ে গেল সেই ঘর থেকে বোধহয় কেউ বের হতে পারেনি। যাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোঁপায়। ইরফান মাইরার ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি, হন হন করে বাইরে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কেউ বাড়াবাড়ি করলে আমি সেপারেট হতে আর একবারও ভাববো না। কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট। ইরফানের কথায় সবার ধান ভাঙে। রোমানিও ছলছল চোখে চেয়ে রইল ছেলের প্রস্থানের দিকে। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি বুঝেছেন। মাইরাকে এভাবে বলা ঠিক হয়নি তার, তিনি বুঝলেন। কিন্তু যাহারা তো এমন মেয়ে নয়, মাইরাকে মারবে এখনও তার বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মাত্রই মাইরার গালে খেয়াল করে বুঝেছে যাহারা সত্যিই মেরেছে মাইরাকে। ইরফান তো অকারণে এত বেশি রাখবে না, কিন্তু তার ছেলে তার থেকে দূরে গেলে তিনি মা হিসেবে কি করে থাকবেন। এতদিন চাকরির সূত্রে যেতে চেয়েছে, তাই তো রোমানিও যেতে দেয়নি। এখন ঝামেলা হলে চলে গেলে সে কিভাবে মেনে নেবেন। ইরফান মেইন ডোরের সামনে গিয়ে পিছু ফিরে তাকায়, শক্ত গলায় বলে, যাহারাকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। কথার হেরফের হলে খুব খারাপ হবে। শুধু ইরফানের হাত ধরে বলে, আরে আয়, আমাদের লেট হচ্ছে। কথাটা বলে টেনে বাইরে নিয়ে যায় ইরফানকে। ইরফান আর কিছুই বলল না, শুধুর হাত ছাড়া দিয়ে ছেড়ে নিজেই বড় বড় পা ফেলে বাইরের দিকে যায়। শুধু ইরফানের পিছু পিছু যায়, ইরফানের দিকে তাকিয়ে। ইনায়া বিয়ের একদিন আগে এসব ঝামেলায় সত্যিই সে হতাশ, তবে এত করুণ পরিস্থিতিতেও তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে। মাইরাকে নিয়ে কত পজিটিভ ভাবা যায়, বিড়বিড় করল, হাসলে কি পাপ হবে? নিজের গালে নিজেরই আলতো একটা থাপ্পড় দিয়ে বলে, সি সি, শুধু ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না, তোকে এখন কাঁদতে হবে, নো লাফিং, এখন শুধু ক্রাইং ক্রাইং। অতপর একা একাই কান্নার ভান করলো, পরে হাসা যাবে না হয় সময় করে, এখন একটু না হয় কাঁদার চেষ্টা করুক। অতপর দ্রুত পা চালিয়ে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাদা শার্টের দিকে শুদ্ধর শকুনি নজর পড়ে। এবার আর হাসিটা আটকাতে পারবে বলে মনে হয় না, তবু আটকালো বহু কষ্টে। মিটিমিটি হেসে বলে, মুক্তোর ন্যায় বউয়ের চোখের জলে স্বামীর শার্ট ভিজল তবে।
ইরফান শুদ্ধর দিকে রেগে তাকালো। শুদ্ধ গাছাড়া ভাব নিয়ে সামনে তাকিয়ে দুটো পাখির দিকে চেয়ে আঙুল তাক করে মিটি মিটি হেসে বলে, হাউ রোমান্টিক।